তারাপীঠ থেকে আসার পর নতুন কোনো ব্লগ হয়নি, তার কারণ একটাই যে আসার পরেই সোহমের স্কুল খুলে গেছিল, তাই জন্য ওর ড্রেস কেনা, ওকে প্রতিদিন তো স্কুল হয়নি, একদিন অন্তত একদিন স্কুলে নিয়ে যাওয়া, এইসব করতে করতে সময় চলে যায়। তারপরে হঠাৎ ওর পরীক্ষাটাও স্টার্ট হয়ে গেছে, সেই জন্য এদিকটা একটু দেখাশুনো করতে গিয়ে আর নতুন করে ব্লগ করিনি। আজকে ভাবলাম একটু কুলের আচার করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আচারও করা হবে, ব্লগও করা হবে, তোমাদের সাথে গল্পও হবে। তাহলে চলো আমি কিভাবে কুলের আচারটা করি সেটাই তোমাদেরকে। আমি দেখো কুল নিয়ে নিয়েছি, এবার কুলগুলোকে আস্তে আস্তে একটা একটা করে এর ভিতর পিছনের যে বোটাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নেব, তারপরে এগুলো একটা একটা করে আস্তে আস্তে ফাটিয়ে নেব। দেখো এগুলোকে ঠিক এইভাবে ফাটিয়ে নেব, একটু ফাটিয়ে নিলে ভিতরে সব মশলা টশলাগুলো ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। কুলের আচার করতে আমি প্রথমে একটুখানি মশলা রেডি করে নেব। মশলা করতে আমি প্রথমে দেব সাদা জিরে, তারপরে দেব হচ্ছে হলো মৌরি, আর দেব গোটা ধনে। এই তিনটে দিয়ে আগে গরম করে মিক্সিতে একটু আমি গুঁড়ো করে নেব। সাদা জিরা একটু লাগবে আমার। এই তিনটে গরম হলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, আর তার সাথে দেব অল্প একটু শুকনো লঙ্কা। ঝালটা যদি কেউ বেশি খাও তাহলে শুকনো লঙ্কা একটু বেশি দিতে পারো। ঝালটা কেউ বেশি খেলে শুকনো লঙ্কা দুটোর জায়গায় 3টে 4টে, সে যার যার টেস্ট অনুযায়ী দেবে। এবার এইটাকে একটুখানি গরম করব। এটা এদিকে গরম হোক। এইবার আমি এই যেখানে গুড় রেখেছি, এই গুড়টা ভেঙে নেব। প্রথমে গুড়টা শক্ত হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল, আমি গুড়টা একটু ভেঙে নেব। আমার এটা গরম হয়ে গেছে, এবার এটাকে আমি আস্তে করে মিক্সিতে ঢেলে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে ঝাঁজ হয়ে গেছে, কড়াইতে জল দিয়ে এবার গুড়টা এর মধ্যে দিয়ে দেবো। গুড়টা আস্তে করে জলের মধ্যে গুড়টা গোলা হয়ে গেলে তারপর এভাবে কুলগুলো দিয়ে দেবো। এখন এটা হতে থাকুক, আমি এবার মিক্সিতে যেটা মশলা করে রেখেছিলাম গরম, সেটাকে একটুখানি পেস্ট করে নিই। দেখো মিক্সিতে আমি মশলাটা রেডি করে নিয়েছি, এটা সবার লাস্টে দেব। দেখো গুড়টা আমার দিকে জাল দেওয়া হয়ে গেছে। এবার এই গুড়ের মধ্যে আমি আস্তে আস্তে যে কুলগুলো রেখেছিলাম, এই কুলগুলো আস্তে আস্তে আমি এর মধ্যে ঢেলে দেবো। কুলটা একটু ভালোভাবে ফুটবে, তারপরে মশলা দেব। এবার একটু নাড়িয়ে দেব। নুনটা দিলে এটা মজেও যাবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। এবার এটা আস্তে আস্তে ফুটতে থাকুক। দেখো গুড়টা কুলের সাথে ভালোভাবে লেগে গেছে। কুলের সাথে গুড় একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে, না তো কুলের ভিতরে গুড়টা ঢুকবে না। এটা আমার এটা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়েছি, দিয়ে এবার একটু নাড়িয়ে দেখে নিই আর লাগবে নাকি মশলা। লাগলে পরে আবার দেওয়া যাবে। কুলের আচার দেখলেই আমার সেই স্কুলের কথা মনে পড়ে। স্কুল ছুটির পর আমরা আগে খুব কুলের আচার খেতাম। এবার এটা আর একটু ফুটুক, তারপরে দেখবো মশলা ঠিক হয়েছে নাকি। হয়ে গেলে নামিয়ে দেবো। দেখো কুলের আচার আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু বিট নুন দিয়ে দেবো। বিট নুন দিলে পরে স্বাদটা একটু বাড়ে, আর একটু টেস্ট বাড়াবার জন্য আমি অল্প একটু লেবু দেব। লেবু দিলেও এর মধ্যে টেস্ট খুব ভালো আসে। এবার এটাকে নাড়িয়ে নামিয়ে দেব। মোটামুটি কুলের আচার আমার রেডি। লেবুটা যদি কেউ দিতে না চাও নাও দিতে পারো, কিন্তু এটা আমার ভালো লাগে বলে আমি লেবুটা দিই। আমার কুলের আচার রেডি হয়ে গেছে, আমি এটাকে নামাবো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
আর অবশ্যই কুলের আচারটা তোমরা বানিয়ে খেও, তোমাদের ভালো লাগবে।